ভয় ধরাচ্ছে আবার এক নতুন আতঙ্ক। করোনা ভাইরাসের পর মাথাচাড়া দিতে শুরু করেছে আরও একটি বিরাট ভয়ঙ্কর রোগ, আর এই নতুন আতঙ্কের নাম কালো জন্ডিস। ইতিমধ্যেই মৃত্যু হচ্ছে হু করে 17,000-এরও বেশি রোগী এই মুহূর্তে হাসপাতালে ভুগছেন এই রোগে। আর এই সংক্রমণ নিয়ে এবার তড়িঘড়ি সতর্ক করল সরকার। এখনই আপনি সাবধান হয়ে যান। শরীরে দুর্বলতা, চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া, বমি বমি ভাব, হালকা জ্বর, পেটে অবিরাম ব্যথা, জয়েন্টে ব্যথা ইত্যাদির লক্ষণ থেকে ধরা পড়ছে এই রোগ। মানুষের সংস্পর্শে আসলেও ছড়াতে পারে এই রোগ। এমনকি মুরগির মাংস থেকে শুরু করে কোন কোন খাবার মোটেও খাওয়া চলবে না, কিভাবে কি ছাড়াই এই নতুন সংক্রমণ, কিভাবে আপনি সতর্ক থাকবেন, এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দেবে এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন, সচেতন থাকতে পারেন। আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে নয়া আতঙ্ক কালো জন্ডিস, অতর্কিতে হামলা করে কাটছে প্রাণ, কেন হচ্ছে, কি কি উপসর্গ জানুন। তো অনেকেই জন্ডিসের নাম শুনেছেন এবং জানেন যে এটি বেশ মারাত্মক এক রোগ। তবে বর্তমানে ব্ল্যাক জন্ডিস অর্থাৎ ভাইরাল হেপাটাইটিসের ঘটনাও ক্রমবর্ধমানভাবে দেখা যাচ্ছে, যা একটি মারাত্মক রোগ হিসেবে পরিচিত। সময় মতো চিকিৎসা না করালে এটি মানুষের জন্য মারাত্মক রূপ নেয়। এই রোগ দ্রুত মানবদেহের ক্ষতি করে, যার কারণে ক্যান্সার হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কালো জন্ডিস লিভারের একটি বিপজ্জনক ভাইরাল সংক্রমণ। এটি হেপাটাইটিস বি এবং সি ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের কারণে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। এই অবস্থাকেই জন্ডিস বলা হয়। সময় মতো চিকিৎসা না করালে সংক্রমণ বাড়তে থাকে। একে কালো জন্ডিস বলে। এই রোগের ফলাফল এতটাই ভয়াবহ যে একে কালো জন্ডিস নাম দেওয়া হয়েছে। এই রোগে পরিস্থিতি গুরুতর হলে লিভারের ক্ষতির কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। হেপাটাইটিস মডেল ট্রিটমেন্ট সেন্টার মেডিকেল কলেজের অফিসার ইনচার্জ ডাক্তার অরবিন্দ কুমার বলেছেন যে সারা দেশে হেপাটাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যার পরিপ্রেক্ষিতে ভারত সরকার 2018 সালে ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করেছিল। তারপর থেকে এখনো পর্যন্ত ক্রমাগত বিভিন্ন মানুষের স্ক্রিনিং করা হচ্ছে। মেরঠ জোনের আওতায় থাকা জেলাগুলিতে 17,000-টিরও বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার অরবিন্দ কুমার জানিয়েছেন, লিভারে কার্বন জমে রোগী ক্রনিক হেপাটাইটিস বি এর শিকার হয়, যার কারণে লিভারের ক্ষতি এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। এই রোগের কারণে আক্রান্ত ব্যক্তির গায়ের রং কালো হতে থাকে, তাই এই রোগকে কালো জন্ডিস বলা হয়। ডাক্তার অরবিন্দ কুমার জানিয়েছেন, সাধারণত কালো জন্ডিসের কারণ হেপাটাইটিস বি এবং সি। হেপাটাইটিস বি এবং সি ভাইরাস রক্তের মাধ্যমে শরীরে পৌঁছে লিভারকে প্রভাবিত করে। সময় মতো চিকিৎসা না করালে লিভারে কার্বন জমে ক্যান্সার থেকে শুরু করে কিডনি নষ্ট হওয়া এবং ত্বক সংক্রান্ত সমস্যা হতে থাকে। কখনো কখনো চিকিৎসা সত্ত্বেও হেপাটাইটিস বি এবং সি ভাইরাস লিভারে থেকে যায়, যার ফলে লিভার সংকুচিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। নাক বা কান ছিদ্র করার সময়ে সংক্রমিত সূচ ব্যবহার, অন্যদের ব্যবহৃত খুর, নেল কাটার, টুথব্রাশ ব্যবহার করা, অনিরাপদ যৌন মিলন ইত্যাদি এর সংক্রমণের কারণ। কালো জন্ডিসের লক্ষণ কী কী? কালো জন্ডিসের একটি সাধারণ লক্ষণ হলো ক্ষুধামান্দ, শরীরে দুর্বলতা, চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া, বমি বমি ভাব, হালকা জ্বর, পেটে অবিরাম ব্যথা এবং জয়েন্টে ব্যথা ইত্যাদি। শুধু তাই নয়, ডাক্তার অরবিন্দ কুমার আরও জানিয়েছেন যে যদি কোনো ব্যক্তি জন্ডিসে আক্রান্ত হন তবে তার হেপাটাইটিস সি এবং বি পরীক্ষা করানো উচিত। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আমরা সকলেই জন্ডিস সম্পর্কে জেনেছি। এবার গোটা দেশ জুড়ে কালো জন্ডিস রোগ মাথাচাড়া দিতে শুরু করেছে। এই কালো জন্ডিস লিভারের একটি বিপজ্জনক ভাইরাল সংক্রমণ। বিভিন্ন কারণে এই জন্ডিস হতে পারে। দিনের পর দিন সাধারণ জন্ডিসকে চিকিৎসা সময় মতো না করালে এর সংক্রমণ বাড়তে থাকে। তারপরেই পরিণত হয় কালো জন্ডিসে। শরীরে দুর্বলতা, চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া, বমি বমি ভাব, হালকা জ্বর, পেটে অবিরাম ব্যথা, জয়েন্টে ব্যথা ইত্যাদির লক্ষণ থেকে ধরা পড়ছে এই রোগ। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস লিভারে থেকে যায়, যার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। তাই যার এই মুহূর্তে এই সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে তার সংস্পর্শে আসা থেকে বিরত থাকার পাশাপাশি সূচ ব্যবহার, নীল কাটার,
টুথব্রাশ এমনকি অনিরাপদ যৌন মিলন সমস্ত কিছু থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তাররা। এমন লক্ষণ কারোর দেখা দিলে অবশ্যই তার হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি পরীক্ষা করার পরামর্শ দিচ্ছে ডাক্তাররা। মারাত্মকভাবে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এই ভাইরাল সংক্রমণ, তাই অবশ্যই সকলকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে। তাই অবশ্যই আপনি এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে শেয়ার করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।